নবী বলতে লাগলেন, ও জাফর, ও আমার চাচাতো ভাই, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। তোমাকে মুতার যুদ্ধে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার ঘরের মধ্যে যারা আছে, তাদের থেকে বিদায় নিয়ে আসো। তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ওখানে তুমি শহীদ হয়ে যাবে, ওখান থেকে আর তুমি আসবে না, বিদায় নিয়ে আসো। অথচ হযরত জাফর ইবনে আবী তালেব সফর থেকে মাত্র আসছে, আল্লাহর নবীর দরবারে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমাকে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, তুমি ঘরের মধ্যে চলে যাও, বিদায় নিয়ে আসো। হযরত জাফর ইবনে আবী তালেব দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার কাছ থেকে শোনা যায় তার স্ত্রী বাচ্চাদেরকে কোলে নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই সাহাবী লক্ষ্য করে তাকায় দেখে তার বিবি ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত যখন তার কানের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার এই সাহাবীটা, তার চাচাতো ভাইটা জাফর ইবনে আবী তালেব স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও আমার প্যারা বিবি, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, আমি তোমার স্বামী তোমার কাছে এসেছি। আল্লাহর নবী ঘোষণা করছে, আমাকে মুতার যুদ্ধে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, যুদ্ধের ময়দানে আমাকে যাওয়া লাগবে, অল্প সময় তোমরা কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। তবে তোমার কাছে আমার একটা কথা হলো, একটা আরজি হলো, আমার অনুপস্থিতিতে আমি তো আর তোমাদের মাঝে থাকবো না, আমার অনুপস্থিতিতে আমার এই সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই সাহাবীটা তার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার প্যারা বিবি, আমি যখন থাকবো না আমার সন্তানগুলা তোমার কাছে আমানত, আমার এই সন্তানগুলাকে তুমি কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবে, আমার এই সন্তানগুলাকে কিন্তু রাসূলের তরিকায় পরিচালিত করবে। এমন কথা বলতে লাগলেন। এবার স্ত্রী বলেন, ও প্যারা স্বামী, আপনি তো অনেক দিন ধরে সফরের মধ্যে ছিলেন, কিছুক্ষণ আগে আমাদের মাঝে আসলেন, অল্প সময়ের জন্য আমাদেরকে সময় দেন, ঘরের মধ্যে চলেন, বাচ্চাদেরকে একটু আদর করে দেন, আমাকে একটু অল্প সময় দেন, আর জানি আপনার সাথে দেখা হয় কিনা জানি না, অল্প সময় আপনি আমাদেরকে একটু প্রেম মোহাব্বত করেন। এমন কথা যখন আল্লাহর রাসূলের সাহাবীটা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ও প্যারা বিবি, আমি যদি আমার সন্তানগুলোকে প্রেম মোহাব্বত করি, আমি যদি তোমার মোহাব্বতে পড়ে যাই, আমি যদি আমার সন্তানগুলোর প্রেমে পড়ে যাই, এই মোহাব্বত করার কারণে আমার বাচ্চাদের মুখের দিকে তাকানোর কারণে যদি আমার মায়া হয়, যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি হয়, না জানি আল্লাহর রাসূল আমার থেকে কষ্ট পাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে কি জবাব দিব? ও বাজান, এমন একজন সাহাবীদের কথা আপনাদেরকে শুনাইতেছি, এটা কোনো কিসসা কাহিনী না, হাদিসের মধ্যে পাওয়া যায় এই মুতার যুদ্ধ বড় নির্মম যুদ্ধ হয়েছে। আল্লাহর রাসূলের চাচাতো ভাইকে বড় মারাত্মকভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূলের চাচাতো ভাই তার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার বিবি, তোমাদেরকে আদর করার সুযোগ নাই, তোমাদের ঘরে যাওয়ার সুযোগ নাই, আমাকে বিদায় দিয়ে দাও। সত্যি সত্যি তাই করা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে, মোহাব্বতের প্যারা স্ত্রীকে রেখে আল্লাহর রাসূলের এই চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবী তালেব রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের সাহাবী যখন যুদ্ধের ময়দানে যায়, একটা বারের জন্য পিছন দিকে তাকায় না, অথচ পিছনের মধ্যে তার স্ত্রী বাচ্চাগুলা গলা কাটা মুরগির মতন হাউমাউ করে কান্না করতেছে। একটা বারের জন্য পিছনের দিকে তাকায় নাই। আল্লাহর রাসূলের এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে।
তিন নাম্বার আল্লাহর রাসূল ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছে, এখনো পর্যন্ত বাসর করে নাই। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাকে 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে। যাও যাও, তুমি ঘর থেকে বিদায় নিয়ে আসো। এমন কথা বলতেই আল্লাহর রাসূলের দরবার থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। দরজার কোণের মধ্যে আওয়াজ করতেছে, ও বিবি। ঘর থেকে আওয়াজ আসতেছে, কে আওয়াজ করতেছেন, কে আওয়াজ করতেছেন? তার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার কাছে আসছি, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আমাকে মুতার যুদ্ধে 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেখানে যাওয়া লাগবে, বিদায় দিয়া দাও। ঘর থেকে স্ত্রীটা বলে, ও প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা নতুন বিবাহ করেছি, এখনো পর্যন্ত আপনাকে ভালোভাবে দেখি নাই, অল্প সময় আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনাকে একটু ভালোভাবে দেখে নেই। সাহাবীটার অন্তরের মধ্যে রাসূলের মায়া কত, এই সাহাবীর অন্তরের মধ্যে রাসূলের মহব্বত কত, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে কত। ও বাজান, কথাগুলো মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলতে লাগলেন, ও বিবি, আমি শুনেছি এই মদিনার মধ্যে সবচেয়ে রমণী সুন্দরী তুমি একজন মহিলা। আমি যদি তোমার ঘরের মধ্যে যাই, তোমার মহাব্বতে যদি পড়ি, তোমার মহাব্বতে যদি আমাকে গ্রাস করে ফেলে, তোমার মায়ের কারণে আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি করি, না জানি আল্লাহর রাসূল কষ্ট পাবে, ময়দানে মাহশরে আমি কি জবাব দেব, তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীর অন্তরের মধ্যে কত মায়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছে, জানে যুদ্ধের ময়দানে তাকে শহীদ হওয়া লাগবে, তারপরেও নতুন বিবিকে রেখে, নতুন বিবির মহাব্বতকে রেখে আল্লাহর রাসূলের মহাব্বতকে প্রাধান্য দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুমুল জোরে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আল্লাহর রাসূল যাকে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তুমুল জোরে যুদ্ধ করা শুরু করলেন। আল্লাহর রাসূলের এই সাহাবী ডান হাতের মধ্যে কালিমার পতাকা নিলেন, ডান হাতের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করেছেন। ডান হাতের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করার পরে যুদ্ধ করা শুরু করছে। কাফের মুশরিক বেঈমানেরা আর সহ্য করতে পারে নাই। মুহূর্তের মধ্যে এই কাফের মুশরিক বেঈমানেরা জাফর ইবনে আবি তালেবের বাম হাতের মধ্যে আঘাত করছে। এক আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাতটা পুরোটা কাইটা মাটির মধ্যে ঝুইলা পড়ছে, মাটির মধ্যে ঝুইলা পড়ছে। অল্প জায়গা বাকি ছিল, তার ইমানি পাওয়ার কেমন ছিল, এক হাত নাই। তারপরে আল্লাহর রাসূলের এই সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব বাম পাটাকে, তার বাম হাতটাকে ডান পা দ্বারা একটা চাপ দিয়ে পুরো হাতটা নিচের মধ্যে ফালায় দিচ্ছে। আবার যুদ্ধ শুরু করছে। বাম হাত যখন মাটিতে পড়ে গেছে, ডান হাত দ্বারা কালিমার পতাকা উত্তোলন করা শুরু করছে। কাফের মুশরিক বেঈমানেরা আবার ডান হাতের মধ্যে আঘাত করছে, ডান হাতটা মাটির মধ্যে পড়ে গেছে। 2টা হাত মাটির মধ্যে পড়ে গেলে তারপরেও আল্লাহর রাসূলের এই সাহাবী আল্লাহ পাককে কত মহব্বত করতো, আল্লাহ পাককে কত ভয় করতো, আল্লাহর রাসূলের অন্তরে কত মায়া ছিল এই সাহাবীর দিলের মধ্যে। আল্লাহর রাসূলের কালিমার পতাকা মাটির মধ্যে ফেলাইতে দেয় নাই। 2টা হাত নাই, হাতবিহীন কালিমার পতাকাকে 2টা দাঁতের মাঝখানে চাপ দিয়া কালিমার পতাকা উত্তোলন করছে। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। হায় হায়, কেমন আফসোস, কি আফসোস, এর নিদারুণ ব্যাপার। বাম হাতটা কাইটা ফেললাম, ডান হাত দ্বারা কালিমার পতাকা ধরে রাখছি। ডান হাতটা কাইটা ফেললাম, হাত নাই, তারপর কালিমার পতাকা মাটির মধ্যে ফালায় নাই। এত কঠিন মানুষ, কঠিন মানুষ। কাফির মুশরিকরা এবার সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে আঘাত করছে। গলার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ে গেলে
তারপরে এই সাহাবী আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব তার কালিমার পতাকাটা মাটির মধ্যে ফালাইতে দেয় নাই। গলা কাটা মুরগির মতন ছটফট করতেছে, দাঁতের দুই দাঁতের মাঝখান দিয়ে কালিমার পতাকা আসমানের দিকে কইরা রাখছে। কিছুক্ষণ পরে যখন শহীদ হয়ে গেল, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করার জন্য চলে আসছে। উনি তাকায় দেখে হযরত জাফর ইবনে আবি তালেবের বাম হাতটা কাটা, ডান হাতটা কাটা, গলা কাটা, কিন্তু তারপরও দাঁতের মাঝখান দিয়ে কালিমার পতাকা চাপ দিয়ে ধরে রাখছে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই জাফরের কাছে আসছে, কালিমার পতাকা নিচ্ছে। কালিমা পতাকা নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জাফর বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবীকে ঘোষণা করে দিবে। আমার নবীর অন্তরে এত মায়া ছিল, আমার নবীকে আমি এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। আমি ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে রেখে আসছি, আমি আমার বিবিকে রেখে আসছি, তারপরেও আমি এই কালিমার পতাকা মাটিতে ফেলাইতে দেই নাই। আমার বাম হাতটা দিয়েছি, আমার ডান হাতটা দিয়েছি। কাফের মুশরিক বেঈমানরা আমার গলা কাটছে, তারপর আমি কালিমার পতাকা মাটিতে ফেলাই দেই নাই। তুমি তোমার আর রাসূলকে বলবে আমি তোমার রাসূলকে বড় মহাব্বত করতাম, আমি রাসূলকে বড় ভালোবাসতাম। আল্লাহর রাসূল মদিনা থেকে সুসংবাদ দেয়, দেখো দেখো দেখো, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব বাম হাতটা কাটাই ফেলাইছে, ডান হাতটা কাইটা গেছে, গলাটা কাইটা দুখণ্ডিত করা হয়েছে, কিন্তু আমি রাসূল স্বচক্ষে দেখতে পারতেছি। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার বাম হাতের জায়গায় পাংখা লাগাইয়া, ডান হাতের জায়গায় পাংখা লাগাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে উড়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআন বলবে আমার নাম কুরআন মাজিদ। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআনে মাজিদ, ও কোরআন দুনিয়াতে আসার আগে তোমার ঠিকানা কোথায় ছিল, তোমার বাসস্থান কোথায় ছিল, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমার আপনার প্রশ্নের জবাবে চমৎকার ভাষায় উত্তর দিবে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে দুনিয়াতে আসার আগে আমার ঠিকানা লৌহে মাহফুজে ছিল, দুনিয়াতে আসার আগে আমার ঠিকানা, আমার বাসস্থান লৌহে মাহফুজে ছিল। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ইসলাম তুমি দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে, এই দুনিয়ার জমিনে তোমাকে কে পাঠাইছে, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে তার নিজের ভাষায় চমৎকারভাবে উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, অর্থাৎ রব্বে কারীম আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তোমাকে রব্বে কারীম দুনিয়াতে পাঠাইছে, তুমি একা একা দুনিয়াতে আসছো নাকি তোমার সাথে কেউ এসেছে, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে তার নিজের ভাষায় চমৎকারভাবে উত্তর দিবে, নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে আমি রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুনিয়াতে আগমন করেছি। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তুমি জিবরাইলের সাথে দুনিয়াতে আগমন করেছো, ও কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কার উপর নাজিল হয়েছো, আসমানের উপর নাজিল হয়েছো নাকি পাহাড়ের উপর নাজিল হয়েছো, জমিনের উপর নাজিল হয়েছো নাকি পর্বতের উপর নাজিল হয়েছো, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে চমৎকার ভাষায় উত্তর দিবে, নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে আমি মুহাম্মাদের উপর নাজিল হয়েছি। এবার আমি আপনার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মাদের উপর নাজিল হয়েছ, ও কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করেছো?
সেপ্টেম্বর মাসে দুনিয়াতে আগমন করছো নাকি রজব মাসে দুনিয়াতে আগমন করছো, মুহররম মাসে দুনিয়াতে আগমন করছো, কোন মাসে তুমি আগমন করছো তুমি কি জানো? তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে চমৎকার ভাষায় উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবেন আমি রমজানুল মুবারক অর্থাৎ রমজান মাসে দুনিয়াতে আগমন করেছি। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে দুনিয়াতে আগমন করেছ, দিনের বেলায় তুমি আগমন করছো নাকি রাতের বেলায় দুনিয়াতে তুমি আগমন করছো? তুমি কি জানো? তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে চমৎকার ভাষায় উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে আমি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর রজনীতে দুনিয়াতে আগমন করেছি। এবার আমি আপনি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর রজনীতে দুনিয়াতে আগমন করছো, কিন্তু কোরআন তোমাকে জিজ্ঞাসা করতে চাই এই দুনিয়ার জমিনে তুমি কেন আগমন করছো? এই দুনিয়াতে আসার কারণ কি? এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? তুমি কি জানো? তুমি কি বলতে পারবে? কোরআন তখন আমাকে আপনাকে চমৎকার ভাষায় উত্তর দিবে, হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলবে আমি মুত্তাকিনদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে আগমন করেছি, মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমি স্পষ্ট বুঝতে পারলাম আলোচনা শুনে, কোরআনটা হিদায়াতের রাস্তা দেখানোর জন্য আসছে। আপনাদের কাছে জানতে চাই হিদায়াতের মালিককে? আরও জোরে বলেন হিদায়াতের মালিককে? এই যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাও স্পষ্ট আল্লাহ পাক জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 1 নম্বর আয়াতে বলে, এটা তো তোমাদের মাঝে এমন একটা কিতাব দিয়েছি, তোমাদের মাঝে এমন একটা কিতাব দান করা হয়েছে যেই কিতাবের মধ্যে কোনো ভুল বা কোনো সন্দেহ, যেই কিতাবের মধ্যে কোনো ভুল বা সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পৃথিবীর মানুষ শুনো, তোমাদের মাঝে আমি আল্লাহ এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল বা কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হুদাল্লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদেরকে হিদায়াতের রাস্তা দেখাবে, মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমার আপনার মানা দরকার আছে না নাই? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আরো কয়েকটা আয়াত জানায় দেয়। আমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে, হুজুর এই কিতাবটা আল্লাহ পাকের কিতাব নাকি কোনো কবির কোনো কিতাব নাকি গণকের কোনো কিতাব? এর আয়াত আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। পৃথিবীর মানুষ শুনো, তোমাদের মাঝে আমি এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবটা কোনো গণকের কোনো কিতাব না। মুমিন যারা হবে তারা অল্পতে এটা বুঝতে পারবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক পরে বলে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো কিতাব না। মুমিন যারা হবে এটা অল্পতেই তারা উপলব্ধি করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি স্পষ্ট একটা কথা জানতে পারলাম, এই কিতাবটা কোনো গণকের কোনো কিতাব না, এই কিতাবটা কোনো কবির কোনো কিতাব না। এই কিতাবটা কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাব দান করেছেন। এই কিতাবের মধ্যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় আদর করে বড় মায়া করে ডাক দেয়। কিরকম মায়া করে জানেননি? আল্লাহ পাকের ভাষা কত সুন্দর, শালীন ভাষায় আমাকে আপনাকে ডাক দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনাদের কাছে জানতে চাই আমাদের ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? কেমন ভয় করবে? আল্লাহ পাক পরের অংশে বলে, হাক্কা তুকাতি, যেরকম ভাবে ভয় করা উচিত তোমরা সেরকম ভাবে আমি আল্লাহকে ভয় করো। এই যে আমি আপনাকে আল্লাহ পাককে ভয় করার কথা বলতেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনি আল্লাহ পাককে ভয় করব, বিষয়টা এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন আয়াত নাজিল করে জানায় দিলেন পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে আয়াত নাজিল করলেন। সূরা আহজাবের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি রবকে ভয় করেন। বাজান গভীর মনোযোগ দেওয়া লাগে, বেশি লোকের প্রয়োজন নাই, কিছুক্ষণ পরেই বুঝে আসবে কি শুনলাম। কথা যদি মনোযোগ দেওয়া শুনেন তাহলে বুঝতে পারবেন কোরআনটা কত সুন্দর, কোরআনের কথা কত মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমাকে ভয় করবে, বিষয়টা এরকম না। যার উপর আমি কিতাবটা নাজিল করেছি মুহাম্মাদের উপর, সেই নবীকেও আমি আল্লাহ ভয় করার কথা বলেছি। 1 নম্বর আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আপনি আমি রবকে ভয় করেন। 2 নম্বর সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই নফস একই আত্মা আদম থেকে। 1 নম্বরে আল্লাহ পাক নবীকে ভয় করার কথা বললেন, 2 নম্বরে আমাদের সবাইকে ভয় করার কথা বললেন, 3 নম্বরে আল্লাহ পাক আমাকে আবার উদ্দেশ্য করে বলে, ও বান্দা বান্দি শোনো, শুধুমাত্র কেবলমাত্র তোমরা যে আমাকে ভয় করবে বিষয়টা এরকম না। তোমাদের পূর্বে আমি আল্লাহ যাদেরকে পাঠাইছি সবাইকে আমি আল্লাহ ভয় করার কথা বলেছি। প্রমাণ কি? আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাও কিন্তু আমি আল্লাহকে ভয় করেছে। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাককে ভয় করার কথা আল্লাহ পাক কাদেরকে বলেছেন? 1 নম্বরে নবীদেরকে ভয় করার কথা বলেছেন, 2 নম্বরে আমরা যারা বাস করতেছি আমাদেরকে আল্লাহ পাককে ভয় করার কথা বলেছেন, 3 নম্বরে আল্লাহ পাক আমাকে আপনাকে জানায় দেন তোমাদের পূর্বে তোমাদের বাপ দাদা যারা আসছে তাদেরকেও আমি আল্লাহ পাক ভয় করার কথা বলেছি। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং পরকালের চিন্তা তোমরা করো। কবরে তোমরা আসবে, হাসরে কি নিয়ে আসবে সেই চিন্তা ফিকির তোমরা করো। আমি আপনি যদি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাক এবার লাভের কথা বলে। আল্লাহ পাক বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক চূড়ান্ত ফলাফল আমাকে আপনাকে জানায় দেয়। আমি আপনি যদি আল্লাহ পাককে ভয় করি আমার লাভ কি হবে, আপনার লাভ কি হবে, এই চূড়ান্ত ফলাফল আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় ওই মানুষগুলাই আমি আল্লাহর কাছে দামি, ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যারা আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাজান আমার আপনার আল্লাহ পাককে ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একে রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আজ যদি আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব ছিল না, ঠিক না ঠিক? রাত্র পেজায় 12টা 1টা বাজে 2টা বাজে, আমাদের এলাকার মধ্যে দেখা যায়, এই এলাকা আছে না নাই আমি জানি না, কিছু যুবক আছে কিছু যুবতী আছে, রাত্র 11টা 12টা 1:30টা 2টা বাজে রাস্তার অলিতে গলিতে মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? কথা কয় না কেন? রাস্তাঘাটে অলিতে গলিতে রাত্র 1টা 1:30টা 2টা বাজে এরা মোবাইলের মধ্যে ব্যস্ত আছে। আবার কিছু বোন আছে যারা কম্বলের নিচে মোবাইলে মেসেঞ্জারে ব্যস্ত আছে না নাই? এদের যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে এই মোবাইলের গুনাহগুলা করতে পারতো না, ঠিক না ঠিক? এই জন্য আমি যত জায়গায় ওয়াজে যাই আমি বলি, বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো 2টা। বলেন কয়টা? আরো জোরে। একটা হচ্ছে মোবাইলের গুনাহ, আর একটা হচ্ছে টিভির গুনাহ। একটা কি গুনাহ ভাই? মোবাইলের। আর একটা হচ্ছে টিভির। মোবাইলে যত রকমের গুনাহ হয়, যত রকমের গুনাহ হয়। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা যুবক নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলছে পাইছি রে প্রমাণ। আছে না নাই? দূরে আছে টাঙ্গাইলে, বলে ভাই কোথায়? বলে আমি তো যে মাধবপুর এখানে কাছে আসছি। এরকম মানুষ আছে না নাই? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলছে পাইছি রে প্রমাণ। নামাজে দাঁড়াইলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। আছে না নাই? অনেক মুরব্বী বাপ যাদের দাড়ি পাইকা গেছে, মোবাইল আসছে, মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, টিং 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 টুকে বাজতেছে। আছে না নাই? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলছে পাইছি রে প্রমাণ। নামাজে দাঁড়াইলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। ওরে ছোট বড় সবাই রে হায়, ছোট বড় সবাই রে হায়, মোবাইলের রোগে ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলেন না, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অল্প বয়সের পোলা মাইয়া চশমা লাগাইছে,
কারণ চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যাচ্ছে যে। আগে খেলাধুলা করতে গেছে খেলারই মাঠে, এখন খেলে মোবাইলে দিয়া ফ্রি ফায়ারে। কথা বলে ঠিক কিনা? অল্প বয়সের পোলা মাইয়া চশমা লাগাইছে, কারণ চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যাচ্ছে যে। আগে খেলাধুলা করতে গেছে খেলারই মাঠে, এখন খেলে চেপায় চাপায় ফেসবুক দিয়া রে। ওরে গেমস খেলে ফেসবুক দেখে, গেমস খেলে ফেসবুক দেখে জাতির চক্ষু যে গেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? কথা বলেন বাস্তব না অবাস্তব? এটা হলো যুবকদের কথা বললাম। যুবক যুবতী এরা তো মোবাইলে আসক্ত। আর কিছু মুরব্বী বাপ আমার আছে যাদের বয়সটা দেখা যায় 50-60 প্লাস হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে। এদের ইতিহাসগুলো এরকম পাওয়া যায়, রাস্তাঘাটে দোকানপাটে দেখবেন আজানের সময়ও টিভির মধ্যে হিন্দি গান চলতেছে, আর আমার মুরব্বী বাপ বুকের মধ্যে বিড়ি টানতেছে আর পা গুলা নাচাইতেছে। আছে না নাই? এজন্য আমি বিভিন্ন জায়গায় বলি, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে দুটা রোগ ধরছে। 1 নাম্বার রোগ হচ্ছে মোবাইল, 2 নাম্বার রোগের নাম টিভি। ঠিক না বে ঠিক? আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়। পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়। কথা বলেন ঠিক কিনা? আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়। পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। চুল দাড়ি পাকি হেতের হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘরে সে তার হেতের কয় দাদা। ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চায়, ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চায়। পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়। পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আরে বাজান, বর্তমান সমাজে এমন তো চলতেছে, সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? রাস্তাঘাটে মুরব্বী যুবক যারা আছে এরা সালাম, যুবক পোলাবান চাইতেছে, মুরব্বী চাইতেছে, তার সামনে বিড়ি টানতেছে, সালাম তো দূরের কথা, চেন খুইলা দাঁড়ায় পেশাব করতেছে। যুবক আছে না নাই? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়। মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, এর থেকে আমাদের সমাধান হওয়া দরকার। আছে না নাই? এর থেকে আমাদেরকে দূরে আসা লাগবে। যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন না বাজান, কাকে? দুনিয়ার বুকে নবীর পরে সাহাবা ইকরাম সবচেয়ে দামি মানুষ ছিলেন। কারা? বলেন না কারা? সাহাবা ইকরাম। নবীর পরে সাহাবা ইকরাম সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি উম্মত। এই যে দামি মানুষ হয়েছেন, দামি উম্মত হয়েছেন, কারণ কয়টা? কারণ 2টা। 1 নাম্বার কারণ নবীর মোহাব্বত, 2 নাম্বার কারণ রবের ভয়। আমি সেই ভয়ের বিষয়ে আজকে আপনাদেরকে আলোচনা শুনাইতেছি। বাহিরের কোনো কথা আমার বলার কোনো ইচ্ছা নাই, ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে কথা শুনাইতেছি, নবীর মোহাব্বতের কথা আপনাদেরকে শুনাইতেছি। নবীর মোহাব্বত সাহাবা ইকরামদের অন্তরের মধ্যে কেমন ছিল, আল্লাহর নবীর জন্য সাহাবা ইকরামরা কেমন পাগল ছিলেন, সেই নবীর মোহাব্বতের কথা আপনাদেরকে শুনাইতেছি। তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় কেমন ছিল। জঙ্গে মুতা অর্থাৎ মুতার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুতার যুদ্ধ যখন গঠিত হয়ে যায়, এই মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 3000, বিপক্ষে কাফের মুশরিকদের সংখ্যা ছিল 2 লাখ। মুসলমানদের সংখ্যা ছিল ভাই কত?
একটু বলেন, আওয়াজ করে বলেন না কত? মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর কাফের মুশরিকদের সংখ্যা কত? 2 লাখ। কিন্তু দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদেরকে বিজয় হওয়ার কারণ কি? তাদের ঈমানি পাওয়ার ছিল, তাদের আল্লাহ পাকের ভয় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিযুক্ত করে। মুসলমানদের সংখ্যা ছিল 3000-এর মতো, এর বিপক্ষে কাফের মুশরিকদের সংখ্যা ছিল 2 লক্ষ। মদিনা থেকে প্রায় মুতার যুদ্ধের ময়দানটা 1000 কিলোমিটার, এত দূরের মধ্যে অবস্থিত ওই মুতার যুদ্ধটা অবস্থান ওখানে এত দূরের মধ্যে অবস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই। মদিনার মধ্যে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা যুদ্ধের ময়দানটা তার চোখের সামনে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন নাকি মোবাইলের মধ্যে লাইভ খবর দেখি, বিদেশের মধ্যে থাকলে মোবাইলের মধ্যে দেখা যায়, ভিডিও কলে দেখা যায় কি যায় না? ওই সময় তো মোবাইল ছিল না, লাইভ ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন শক্তি দিয়েছেন, মদিনা থেকে প্রায় মুতার যুদ্ধ 1000 কিলোমিটার দূরত্ব, সেখান থেকে আল্লাহর রাসূল সচক্ষে সব যুদ্ধগুলো দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। একজন সেনাপতির দায়িত্বের নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও যায়েদ, তোমাকে মুতার যুদ্ধের মধ্যে প্রথম সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়ির মধ্যে বাবা মাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে তুমি শহীদ হয়ে যাবে। এমন কথা যখন আল্লাহর রাসূল বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো আপনি, আমার বাবা যায়েদ যখন মারা গেছে, পালক পুত্র হিসেবে আমি তো আপনার সন্তান, আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। আমার মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আছে, আমি বাড়িতে যাব না। তাদের ঈমানি পাওয়ার কেমন ছিল, ঈমানি জজবা কেমন ছিল! ও বাজান, ও আমার মা, ও বোন, মাইকের কানের আওয়াজ যাদের কাছে যাইতেছে, আমার আওয়াজগুলো যাদের কানের মধ্যে যায়, গভীর মনোযোগ দিতে হবে। এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। যারা চলে যাইতে যায়, যাইতে দেন, বাধা নাই। যে কয়জন আমরা বসা আছি, আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবীর সাহাবীদের ঈমানি পাওয়ার কেমন ছিল, সাহাবা ইকরাম নবীকে কেমন মহব্বত করতেন, সেই কথাই আমি আপনাদেরকে শুনাইতেছি রে বাজান। আল্লাহর নবীর এই সাহাবী, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, এখানেই তো তোমরা উপস্থিত আছো। আজ যদি আমি আপনি সেখানে থাকতাম, যদি শুনতে পারতাম আমাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া লাগবে, যে কোনো বাহানায়, যে কোনো ওসিলায় আমি ওখান থেকে পলায়ন করার চেষ্টা করতাম, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা পলায়ন করে নাই, ওখানে কিপটি মেরে বসে ছিল। 2 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব। হযরত জাফর ইবনে আবি তালেবকে আল্লাহর নবী বলতে লাগলেন, ও জাফর, ও আমার চাচাতো ভাই, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমাকে মুতার যুদ্ধে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার ঘরের মধ্যে যারা আছে, তাদের থেকে বিদায় নিয়ে আসো। তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ওখানে তুমি শহীদ হয়ে যাবে, ওখান থেকে আর তুমি আসবে না, বিদায় নিয়ে আসো। অথচ হযরত জাফর ইবনে আবি তালেব
সফর থেকে মাত্র আসছে। আল্লাহর নবীর দরবারে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোমাকে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, তুমি ঘরের মধ্যে চলে যাও, বিদায় নিয়ে আসো। হযরত জাফর ইবনে আবী তালেব দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার কাছ থেকে শোনা যায় তার স্ত্রী বাচ্চাদেরকে কোলে নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই সাহাবী লক্ষ্য করে তাকায় দেখে তার বিবি ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত যখন তার কানের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার এই সাহাবীটা তার চাচাতো ভাইটা জাফর ইবনে আবী তালেব স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও আমার প্যারা বিবি, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। আমি তোমার স্বামী তোমার কাছে এসেছি। আল্লাহর নবী ঘোষণা করছে আমাকে মুতার যুদ্ধে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, যুদ্ধের ময়দানে আমাকে যাওয়া লাগবে। অল্প সময় তোমরা কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। তবে তোমার কাছে আমার একটা কথা হলো, একটা আরজি হলো, আমার অনুপস্থিতিতে আমি তো আর তোমাদের মাঝে থাকবো না। আমার অনুপস্থিতিতে আমার এই সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই সাহাবীটা তার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার প্যারা বিবি, আমি যখন থাকবো না আমার সন্তানগুলা তোমার কাছে আমানত। আমার এই সন্তানগুলাকে তুমি কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইবে। আমার এই সন্তানগুলাকে কিন্তু রাসূলের তরিকায় পরিচালিত করবে। এমন কথা বলতে লাগলেন। এবার স্ত্রী বলেন, ও প্যারা স্বামী, আপনি তো অনেক দিন ধরে সফরের মধ্যে ছিলেন, কিছুক্ষণ আগে আমাদের মাঝে আসলেন, অল্প সময়ের জন্য আমাদেরকে সময় দেন, ঘরের মধ্যে চলেন, বাচ্চাদেরকে একটু আদর করে দেন, আমাকে একটু অল্প সময় দেন। আর জানি আপনার সাথে দেখা হয় কিনা জানি না, অল্প সময় আপনি আমাদেরকে একটু প্রেম মহাব্বত করেন। এমন কথা যখন আল্লাহর রাসূলের সাহাবীটা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ও প্যারা বিবি, আমি যদি আমার সন্তানগুলোকে প্রেম মহাব্বত করি, আমি যদি তোমার মহাব্বতে পড়ে যাই, আমি যদি আমার সন্তানগুলোর প্রেমে পড়ে যাই, এই মহাব্বত করার কারণে আমার বাচ্চাদের মুখের দিকে তাকানোর কারণে যদি আমার মায়া হয়, যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি হয়, না জানি আল্লাহর রাসূল আমার থেকে কষ্ট পাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে কি জবাব দিব? ও বাজান, এমন একজন সাহাবীদের কথা আপনাদেরকে শুনাইতেছি। এটা কোনো কিসসা কাহিনী না, হাদিসের মধ্যে পাওয়া যায় এই মুতার যুদ্ধ বড় নির্মম যুদ্ধ হয়েছে। আল্লাহর রাসূলের চাচাতো ভাইকে বড় মারাত্মকভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূলের চাচাতো ভাই তার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার বিবি, তোমাদেরকে আদর করার সুযোগ নাই, তোমাদের ঘরে যাওয়ার সুযোগ নাই, আমাকে বিদায় দিয়ে দাও। সত্যি সত্যি তাই করা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের রেখে, মোহাব্বতের প্যারা স্ত্রীকে রেখে আল্লাহর রাসূলের এই চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবী তালেব রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলের সাহাবী যখন যুদ্ধের ময়দানে যায়, একটা বারের জন্য পিছন দিকে তাকায় না, অথচ পিছনের মধ্যে তার স্ত্রী বাচ্চাগুলা গলা কাটা মুরগির মতন হাউমাউ করে কান্না করতেছে। একটা বারের জন্য পিছনের দিকে তাকায় নাই। আল্লাহর রাসূলের এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। 3 নাম্বার আল্লাহর রাসূল ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছে, এখনো পর্যন্ত বাসর করে নাই। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাকে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে। যাও যাও, তুমি ঘর থেকে বিদায় নিয়ে আসো। এমন কথা বলতেই আল্লাহর রাসূলের দরবার থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। দরজার কোণের মধ্যে আওয়াজ করতেছে, ও বিবি,
ঘর থেকে আওয়াজ আসতেছে, কে আওয়াজ করতেছেন, কে আওয়াজ করতেছেন? তার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার কাছে আসছি, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আমাকে মুতার যুদ্ধে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেখানে যাওয়া লাগবে, বিদায় দিয়া দাও। ঘর থেকে স্ত্রীটা বলে, ও প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা নতুন বিবাহ করেছি, এখনো পর্যন্ত আপনাকে ভালোভাবে দেখি নাই, অল্প সময় আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনাকে একটু ভালোভাবে দেখে নেই। সাহাবীটার অন্তরের মধ্যে রাসূলের মায়া কত, এই সাহাবীর অন্তরের মধ্যে রাসূলের মহব্বত কত, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে কত। ও বাজান, কথাগুলো মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলতে লাগলেন, ও বিবি, আমি শুনেছি এই মদিনার মধ্যে সবচেয়ে রমণী সুন্দরী তুমি একজন মহিলা। আমি যদি তোমার ঘরের মধ্যে যাই, তোমার মহাব্বতে যদি পড়ি, তোমার মহাব্বতে যদি আমাকে গ্রাস করে ফেলে, তোমার মায়ের কারণে আমি যদি যুদ্ধের ময়দানে যাইতে দেরি করি, না জানি আল্লাহর রাসূল কষ্ট পাবে, ময়দানে মাহশরে আমি কি জবাব দেব? তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীর অন্তরের মধ্যে কত মায়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছে, জানে যুদ্ধের ময়দানে তাকে শহীদ হওয়া লাগবে, তারপরেও নতুন বিবিকে রেখে, নতুন বিবির মহাব্বতকে রেখে আল্লাহর রাসূলের মহাব্বতকে প্রাধান্য দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুমুল জোরে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আল্লাহর রাসূল যাকে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তুমুল জোরে যুদ্ধ করা শুরু করলেন। আল্লাহর রাসূলের এই সাহাবী ডান হাতের মধ্যে কালিমার পতাকা নিলেন, ডান হাতের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করেছেন। ডান হাতের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করার পরে যুদ্ধ করা শুরু করছে। কাফের মুশরিক বেঈমানেরা আর সহ্য করতে পারে নাই। মুহূর্তের মধ্যে এই কাফের মুশরিক বেঈমানেরা জাফর ইবনে আবি তালেবের বাম হাতের মধ্যে আঘাত করছে। এক আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাতটা পুরোটা কাইটা মাটির মধ্যে ঝুইলা পড়ছে, মাটির মধ্যে ঝুইলা পড়ছে। অল্প জায়গা বাকি ছিল। তার ইমানি পাওয়ার কেমন ছিল, এক হাত নাই। তারপরে আল্লাহর রাসূলের এই সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব বাম পাটাকে, তার বাম হাতটাকে ডান পা দ্বারা একটা চাপ দিয়ে পুরো হাতটা নিচের মধ্যে ফালায় দিচ্ছে। আবার যুদ্ধ শুরু করছে। বাম হাত যখন মাটিতে পড়ে গেছে, ডান হাত দ্বারা কালিমার পতাকা উত্তোলন করা শুরু করছে। কাফের মুশরিক বেঈমানেরা আবার ডান হাতের মধ্যে আঘাত করছে, ডান হাতটা মাটির মধ্যে পড়ে গেছে। 2টা হাত মাটির মধ্যে পড়ে গেলে তারপরেও আল্লাহর রাসূলের এই সাহাবী আল্লাহ পাককে কত মহব্বত করতো, আল্লাহ পাককে কত ভয় করতো, আল্লাহর রাসূলের অন্তরে কত মায়া ছিল এই সাহাবীর দিলের মধ্যে। আল্লাহর রাসূলের কালিমার পতাকা মাটির মধ্যে ফেলাইতে দেয় না। 2টা হাত নাই, হাতবিহীন কালিমার পতাকাকে 2টা দাঁতের মাঝখানে চাপ দিয়া কালিমার পতাকা উত্তোলন করছে। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। হায় হায়, কেমন আফসোস, কি আফসোস, এর নিদারুণ ব্যাপার। বাম হাতটা কাইটা ফেললাম, ডান হাত দ্বারা কালিমার পতাকা ধরে রাখছি। ডান হাতটা কাইটা ফেললাম, হাত নাই, তারপর কালিমার পতাকা মাটির মধ্যে ফালায় নাই। এত কঠিন মানুষ, কঠিন মানুষ। কাফির মুশরিকরা এবার সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে আঘাত করছে। গলার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ে গেলে তারপরে এই সাহাবী আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব তার কালিমার পতাকাটা মাটির মধ্যে ফালাইতে দেয় নাই। গলা কাটা মুরগির মতন ছটফট করতেছে, দাঁতের 2 দাঁতের মাঝখান দিয়ে কালিমার পতাকা আসমানের দিকে কইরা রাখছে। কিছুক্ষণ পরে যখন শহীদ হয়ে গেল, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করার জন্য চলে আসছে। উনি তাকায় দেখে হযরত জাফর ইবনে আবি তালেবের বাম হাতটা কাটা, ডান হাতটা কাটা, গলা কাটা, কিন্তু তারপরও দাঁতের মাঝখান দিয়ে কালিমার পতাকা চাপ দিয়ে ধরে রাখছে।
আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই জাফরের কাছে আসছে, কালিমার পতাকা নিছে। কালিমা পতাকা নেওয়ার সঙ্গে সঙ্গে জাফর বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবীকে ঘোষণা করে দিবে। আমার নবীর অন্তরে এত মায়া ছিল, আমার নবীকে আমি এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। আমি ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে রেখে আসছি, আমি আমার বিবিকে রেখে আসছি, তারপরেও আমি এই কালিমার পতাকা মাটিতে ফেলাইতে দেই নাই। আমার বাম হাতটা দিয়েছি, আমার ডান হাতটা দিয়েছি। কাফের মুশরিক বেঈমানরা আমার গলা কাটছে, তারপর আমি কালিমার পতাকা মাটিতে ফেলাই দেই নাই। তুমি তোমার আর রাসূলকে বলবে, আমি তোমার রাসূলকে বড় মহাব্বত করতাম, আমি রাসূলকে বড় ভালোবাসতাম। আল্লাহর রাসূল মদিনা থেকে সুসংবাদ দেয়, দেখো দেখো দেখো, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব বাম হাতটা কাটাই ফেলাইছে, ডান হাতটা কাইটা গেছে, গলাটা কাইটা দুখণ্ডিত করা হয়েছে। কিন্তু আমি রাসূল স্বচক্ষে দেখতে পারতেছি, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার বাম হাতের জায়গায় পাংখা লাগাইয়া, ডান হাতের জায়গায় পাংখা লাগাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে উড়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চাচাতো ভাই তার বাম হাতটা ইসলামের জন্য শহীদ করেছে, ডান হাতটা ইসলামের জন্য শহীদ করেছে, মাথাটা দ্বিখণ্ডিত করেছে। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তাকেও শহীদ করা হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুতার যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিদর্শন সৃষ্টি করেছেন, 3000 সংখ্যা ছিল মুসলমানদের সংখ্যা, কাফের মুশরিকদের সংখ্যা ছিল 2 লক্ষ। তারপরেও দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজও আমরা বিশ্বাস করি, আমরা যারা মুসলমান জাতি, আমাদের যদি ঈমান মজবুত করা হয়, আমাদের যদি আল্লাহ পাকের ভয় থাকে, আমার দ্বারা কোনোদিন নামাজ ছাড়া সম্ভব হবে? বলেন হবে? আমার দ্বারা মিথ্যা বলা কোনোদিন সম্ভব হবে? হবে না। বাস্তবে যদি আমি আল্লাহ পাককে ভয় করতাম, আমার দিলের মধ্যে সত্যিকার অর্থে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, আমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব ছিল না। ঠিক না বেঠিক? ও বাজান, কেন আমাকে আল্লাহ পাকের ভয় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে দলে দলে বের করা হবে। এই যেমন আমরা এখানে আসছি, দলে দলে আসছি, অনেক মা বোন দেখলাম দলে দলে ওয়াজ শোনার জন্য আসছে। কিন্তু বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে মানুষদেরকে দলে দলে বের করবে। কেন বের করবে? কেন বের করবে? কারণটা কি? লিয়ুরাউ আমালাহুম, তাদেরকে তাদের আমল নামাগুলা দেখানো হবে, তাদেরকে তাদের কৃতকর্মগুলা দেখানো হবে। আল্লাহ পাক পরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, তাও সেটা সে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, অর্থাৎ সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, ওই কিয়ামতের ময়দানে সেটাও দেখা যাবে। পরের আয়াতে আল্লাহ পাক বলে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, তাও সেটা সে দেখা যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, ভালো কাজ করলে দেখা যাবে, খারাপ কাজ করলে বুঝি দেখা যাবে না? যাবে? ময়দানে মাহশরে আপনি যা করবেন সব দেখা যাবে। আল্লাহ পাক অপর আয়াতে বলে, কুল্লু নাফসি বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা নফসকেই তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা নফসকেই তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কুল্লু নাফসি বিমা কাসাবাত রহিনা। কোরআনের ভাষা যারা বুঝে তারা বুঝতেছে, হ্যাঁ কি বলতেছে। কুল্লু নাফসি বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফসকেই তার কৃতকর্মের জবাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিচার যখন শুরু করবে, 2 সিস্টেমে বিচার হবে। বলেন কয় সিস্টেমে? আরো জোরে কয় সিস্টেমে? 2 সিস্টেমে বিচার আমার আপনার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষদেরকে আমলনামা দিয়ে ডান হাতের মধ্যে, কিছু মানুষরা তাদের আমলনামা পাবে ডান হাতের মধ্যে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা আমলনামা ডান হাতে পাবে, আমলনামাটা ডান হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা আত্মহারা হয়ে যায়, লাফাইতে থাকবে। তার কাছের মানুষ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে দৌড়াইতে যাবে, দৌড়ায় যাবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, বলতে থাকবে, দেখো
আজকে আমি কি পাইছে, আমাকে কি দেওয়া হয়েছে, দেখো আমার আমলনামাটা পড়ো। যারা ডান হাতে আমলনামা পাবে তারা এই কথা বলতে থাকবে, ইন্নী জনাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলতে থাকবে, নিশ্চয় আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ও বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আপনার হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? জোরে বলেন না বাজান, হবে কি হবে না? কিয়ামতের ময়দানে যারা আমলনামা ডান হাতে পাবে, আমলনামাটা পাওয়ার পর ওই বান্দাটা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দৌড়ায় যাবে, বলতে থাকবে, দেখো আজকে আমি কি পাইছি, আমার আমলনামাটা দেখো। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, আমলনামা দেখাবে। এরপর ওই মানুষটা বলতে থাকবে, ইন্নী জনাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্টজনকভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দিবে। কেমন সন্তুষ্ট জানেননি? আল্লাহ পাক বলে ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে সুমহান জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাত। এই জান্নাতটা কত বড় হবে, আল্লাহর রাসূল আমাকে আপনাকে ঘোষণা করে বলে, ও উম্মতের দল শোনো, কিয়ামতের ময়দানে যারা সর্বনিম্ন ছোট জান্নাতটা পাবে, ওই জান্নাতটা এত বড় হবে, এই পৃথিবীটা যত বড় এর 10 গুণ বড় ওই ছোট জান্নাতটা হবে। সুবহানাল্লাহ বলেন। এই সুবহান জান্নাতে যখন ওই মানুষ প্রবেশ করবে, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাটাকে বলতে দেখবে, ও বান্দা শোন, জান্নাতে ঢুকছোস, লাফাস কেন? এবার বান্দাটা বলতে থাকবে, আল্লাহ আপনি আমাকে এমন সুমহান জান্নাত দান করছেন, এত সুন্দর জান্নাতে আমি আসছি, আমার খুশি রাখার তো কোনো জায়গা নাই। আল্লাহ পাক 2 নম্বর ঘোষণা তাকে দিবে, বান্দা শোন, তোর জন্য 2 নম্বর সুসংবাদ হলো, তুই যখন জান্নাতে প্রবেশ করলি, 2 নম্বর সুসংবাদ তোর জন্য হলো, এই জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোর আর কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর জান্নাতের সুসংবাদ হলো সুমহান জান্নাত, 2 নম্বর তাদের আর কোনোদিন মৃত্যু হবে না। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 2 নম্বর ঘোষণা শুনবে, বান্দাটা আত্মহারা হয়ে লাফাইতে দেখবে। আল্লাহ পাক বলবে, লাফাস কেন দ্বারা, তোর জন্য আরো সুসংবাদ আছে। বান্দাটা বলতে দেখবে, আল্লাহ এর থেকে আর কি সুসংবাদ হইতে পারে? এবার আল্লাহ পাক বান্দাদেরকে 3 নম্বর সুসংবাদ দিবে, বান্দা শোন, তুই যখন জান্নাতে প্রবেশ করলি, তুই আর কোনোদিন বৃদ্ধ হবি না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যারা যাবে, 1 নম্বর সুসংবাদ হলো সুমহান জান্নাত, 2 নম্বর সুসংবাদ সে আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, 3 নম্বর সুসংবাদ হলো এই বান্দাটা আর কোনোদিন বৃদ্ধ হবে না। এবার 4 নম্বর সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, বান্দা তুই যখন জান্নাতে প্রবেশ করবি, তোর আর কোনোদিন যৌবন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। 4টা সুসংবাদের কথা বললাম। যারা ডান হাতে আমল না পাবে তাদের 1 নম্বর সুসংবাদ হলো পুরা মহান জান্নাত দান করবে, 2 নম্বর সুসংবাদ কোনোদিন মৃত্যু হবে না, 3 নম্বর সুসংবাদ আর কোনোদিন বৃদ্ধ হবে না, 4 নম্বর সুসংবাদ এই বান্দাটার কোনোদিন যৌবন শেষ হবে না। এটা তো জান্নাতীদের নাজ নিয়ামতের কথা বললাম। এর বিপক্ষে যারা বাম হাতে আমল না পাবে তাদের অবস্থা কেমন হবে? ও বাজান, ও মা, ও বোন, মাইকের আওয়াজ অনেকের কানের মধ্যে যাইতেছে। আজ আমি কি করতেছি, আমার কি করা উচিত ছিল, সেই কথাগুলো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। জান্নাতীদের আমল নামার কথা আপনাদেরকে বললাম, জান্নাতীদেরকে নাজ নিয়ামতের কথা আপনাদেরকে শুনাইলাম। জাহান্নামীদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আয়াত নাজিল করে বলে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কিয়ামতের ময়দানে যাদের আমল নামা বাম হাতে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাটাকে ধরো,
আমার এই নাফরমান বান্দাটার বাম হাতটা লোহার মতন শক্ত করে দাও। আল্লাহ পাক যখন নির্দেশ করবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে নাফরমান বান্দা যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, এই বাম হাতটা লোহার মতন শক্ত করে দিবে। শক্ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাটার বাম হাতটা এবার বুকের মধ্যে ঢুকায় দাও। বুকের মধ্যে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিকে বের করে দেওয়া হবে। পিছন দিক দিয়ে যখন বের হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলতে থাকবে, ও মালিক আল্লাহ, তোমার এই নাফরমান বান্দাটার বাম হাতটা তো পিছনের দিকে, তার মুখটা তো সামনের দিকে, তার আমল নামাটা তো সে তো দেখতে পারবে না, কি করা যায়? আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও ফেরেশতারা শোন, আমার এই নাফরমান বান্দা তার মাথাটা ঘোরাইয়া মটকাইয়া পিছনের দিকে করে দে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মাথার সামনের দিকে থাকবে, মাথার মটকাটা ঘোরাইয়া পিছনের দিকে করে দিবে। আমল নামাটা যখন বান্দাগুলো দিতে থাকবে, আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওই কিয়ামতের দিন যারা আমল নামা বাম হাতে পাবে তাদের অবস্থা কেমন হবে? তাদের অবস্থা কেমন হবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলতে থাকবে, হাই আফসোস, হাই আফসোস, আজ যদি আমাকে আমার কিতাবটা না দেখানো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস, আজ যদি আমি আমার হিসাবটা না দিতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার তো ধন সম্পদ কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো সিংহাসন শেষ হয়ে গেল। তখন বান্দাগুলাকে আল্লাহ পাক নির্দেশ করবে, ফেরেশতাদেরকে নির্দেশ করবে, খুজুহু ফাগুল্লু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাটাকে ধরো, আমার এই নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতে যাওয়ার আগে মিজানের পাল্লায় যখন এই বান্দাগুলোর আমল নামাগুলা মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা এবার পুলসিরাতের দিকে যাবে। পুলসিরাতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা উত্তপ্ত আগুন দিয়ে হালুম্মা হালুম্মা করে জাহান্নামীদেরকে ডাকতে থাকবে। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী যারা আছে তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আমাদের পানির পিপাসা লেগেছে, পানি দাও, পানি দাও। জিহ্বাটা কুকুরের মতন বের করে দেবে, পানির জন্য হাউমাউ করে চিৎকার করতে থাকবে। সেজন্যই তো আল্লাহ পাক আয়াত নাজিল করে আমাকে আপনাকে সতর্ক করে দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামটা বান্দা উত পেতে বসা আছে, জাহান্নামটা উত পেতে বসা। লিত্তাগিরা মাআবা, এখানে জাহান্নামীদের অবস্থান হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যারা অপরাধী হবে তাদেরকে এই জাহান্নামে যুগ যুগ ধরে জ্বলতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এখানে ভালো কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না। ওই জাহান্নামে যারা যাবে, যখন আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুন দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী যারা হবে তাদের জিহ্বাটা বের হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ও বান্দা শোন, এই জাহান্নামের মধ্যে তোর জন্য ভালো কোনো পানি নাই, ইল্লা হামিমা ওয়া গাসাকা, পানি আছে তবে তোদের রক্তপুজ, উত্তপ্ত রক্তপুজ তোদের জন্য আছে। ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে উত্তপ্ত রক্তপুজগুলা যখন পান করাবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের নারী ভুঁড়িগুলা বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ পাক বলে, ও বান্দা শোন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ শীতকালে ঠান্ডার দিনে তোদের টিবলের মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে আরামদায়ক পানির ব্যবস্থা করে দিয়েছি। ঠিক নেবে ঠিক? আমাদের শীতকালে টিবল যখন আমরা চাপ দেই, দেখবেন শীতের দিনে টিবল থেকে গরম পানি বের হয় না, হয় না? আবার আল্লাহ পাকের পক্ষ থেকে দেখবেন গরমকাল আসছে, প্রচণ্ড রোদ, টিবল চাপ দেবেন, আল্লাহ পাক আরামদায়ক ঠান্ডা পানির ব্যবস্থা করে দেবে। ঠিক নেবে ঠিক? এজন্যই আল্লাহ পাক বলে, বান্দা, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ওই কিয়ামতের দিন বিপদে পড়ে যাবে যখন, তখন কিন্তু তোমাদের কোনো আরামদায়ক পানির ব্যবস্থা করে দেওয়া হবে না। এজন্য আমার আপনার সময় থাকতে সংশোধন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কি হলো? কেন তোমরা আমি রব থেকে আলাদা হয়ে গেলে? কেন তোমরা আমি রবের উদাসীন হয়ে গেলে? কেন তোমরা আমি রবের গোলামি থেকে উদাসীন হয়ে গেলে? আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চারটা কসম করে বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দরকে বানাইছি বান্দা, জানোসনি। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে 4টা কসম করে বলে, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ও তুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে চারটা কসম করে বলি, দুনিয়ার বুকে আমি যত মাখলুক বানাইছি, দুনিয়ার বুকে যত মাখলুক আমি পাঠাইছি, সব মাখলুক থেকে আমি আল্লাহ মানুষ তোদেরকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরকে আমাকে আপনাকে বানাই আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক অপর একাইতে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি মানুষ বানাইছি, আমি আদম জাতিকে সবচেয়ে সম্মানিত করেছি। 1 নাম্বার আল্লাহ পাক আমাকে উদ্দেশ্য করে বলে আমরা সবচেয়ে সুন্দর। 2 নাম্বার আল্লাহ পাক বলে আমরা সবচেয়ে দামি। 3 নাম্বার আল্লাহ পাক বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক সৃষ্টি করার কারণ কি আমি সেটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ পাক আমাকে আপনি কেন বানাইছে, কেন এই দুনিয়ার জমিনে পাঠাইছে, এত সুন্দর করে কেন বানাইছে, আমাদের এত দাম কেন বাড়াইছে, কারণটা কি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা শোন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমি রবের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের গোলামি করার জন্য আমাকে আপনাকে বানানো হয়েছে, অন্য কারো গোলামি করার জন্য নয়। অপর একাতে আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা আমি রবের গোলামি করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে বলেন তো 1 মাস 2 মাস নাকি মরণের আগ পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে কার? কিন্তু আমাদের সমাজের মধ্যে বাস্তব চিত্র ভাই যেটা দেখা যায়, আমার বাপ যারা আছেন, আমরা বাস্তব চিত্র যেটা দেখতে পাই, আমাদের সমাজের মধ্যে মুসল্লিদের কয়েকটা ভাগ আছে। কিছু মুসল্লি আছে 2 ওয়াক্ত মুসল্লি, আছে না নাই? কিছু মুসল্লি আছে জুমার মুসল্লি, ঠিক না ঠিক? কিছু মুসল্লি আছে ঈদের মুসল্লি, শুধুমাত্র ঈদ আসলে নামাজ পড়ে। আবার কিছু মুসল্লি আছে শুধু জুমার দিন নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে না, ইশার নামাজ পড়ে না, মাগরিব পড়ে না, জোহরটা পড়ে আসে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ পাক এটা স্পষ্ট জানায় দিল, বান্দা তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, বান্দা তোমাদেরকে সবচেয়ে দামি বানাইছি। কেন বান্দা জানো? আমি আল্লাহ তোমাদেরকে বানানোর কারণ হলো তোমরা আমি রবের ইবাদত করবে। তাহলে আল্লাহ পাক আমাকে বলে ইবাদত করার কথা, আজ আমরা ইবাদত থেকে দূরে সরে আছি, ঠিক না ঠিক? মিথ্যা কথা বলা যাবে না, এটাও একটা ইবাদত। জিনা করা যাবে না, এটা ইবাদত। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, এটা ইবাদত। রোজা রাখা লাগবে, রোজা ইচ্ছা করে ছেড়ে দেওয়া। চাচা কানে কানে শুনে যায়, ভাতিজা আমি জানি তুমি সত্য, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু আমি তোমার ধর্মে যাইতে পারবো না। আমি যদি তোমার ধর্মে যাই আমার উত্তরসূরি যারা আছে তারা কি বলবে, এজন্য আমি তোমার ধর্মে যাইতে পারবো না। আল্লাহ রাসূল মুখটা মলিন করছেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। জিবরাইল দৌড় দেওয়া, যাও আমার রাসূলকে শোনায় দাও, নবী মুহাম্মদ আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, হিদায়াতের মালিক তো আপনি না, হিদায়াতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকেই হিদায়াত দেব, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না, এজন্য মন খারাপ কোনো কারণ নাই। আমিও তাই বলি, আমি আপনাদেরকে যা কিছু শুনাই না কেন, হিদায়াতের মালিক কে বাজান? এই যে আমরা কথাগুলো